হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। গণেশ চতুর্থীর সকালবেলার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন হলো সন্ধ্যাবেলা, এখন এই ঘড়িতে 7টার মতো বাজে। তো আমরা প্রত্যেকে রেডি হয়ে সোসাইটির যে ঠাকুরটা হয় সেটা দেখতে এসেছি। এটা সোসাইটির কমিউনিটি হল। এখানে ঠাকুর দেখে আমরা সোজা চলে যাব আমাদের অফিসের কলোনির ঠাকুর দেখতে, সেখানে প্রসাদ খাবো। তারপরও আরও আশেপাশের কয়েকটি ঠাকুর দেখবো। তো ব্লগটা এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु সোসাইটির ঠাকুর দর্শন করার পরে আমরা সোজা চলে আসি আমাদের অফিসের কলোনিতে। তো এটা হচ্ছে বাচ্চাদের পার্ক, একদিকে রয়েছে অফিসার্স ক্লাব, আর এই যে পুরো এরিয়াটা এটা হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস এরিয়া। এখানে স্কেটিং গ্রাউন্ড, মঞ্চ করা আছে, টেনিস প্লেগ্রাউন্ড, বাস্কেটবল প্লেগ্রাউন্ড, বিভিন্ন গ্রাউন্ড রয়েছে। তো এইবারের গণেশ পুজো বৃষ্টির জন্য স্কেটিং গ্রাউন্ডে হচ্ছে, আগের বছরও হয়েছিল। নাহলে গরবা গ্রাউন্ড বলে একটা ফাঁকা মাঠ রয়েছে, সেইখানে গণেশ পুজো হয়ে থাকে 5 দিন ব্যাপী। তো এখানে আরতির একটা সময় রয়েছে, নির্দিষ্ট সময় 7টা থেকে আরতি শুরু হয়। এখন সবাই আসে, একসাথে আরতি করা হয়, গান করা হয় হাততালি দিয়ে দিয়ে, খুব সুন্দর একটা হয়। কিন্তু আমরা আজকে মিস হয়ে গেছে, আসতে আমাদের লেট হয়ে গেছে, তাই একটু আরতি আমরা শীষ নিই। আর এখানে বোঁদে প্রসাদ দিচ্ছিলো, সেই প্রসাদ গ্রহণ করি আর ঠাকুর দর্শন করি। তো এখানে গণেশ ঠাকুর 5 দিন ব্যাপী থাকে। 5 দিনের দিন বিসর্জন হয়, আর 5 দিনই ভোগ খাওয়ানো হয়, প্রসাদ বিতরণ করা হয়। তো এখানে আমরা একটুখানি বোঁদে খাচ্ছি, তারপর ওয়েট করবো, কারণ বিশাল বড় লাইন রয়েছে, সেখানে ভোগ প্রসাদ দেবে, তারপর সেই ভোগ প্রসাদ খাবো। তো আমরা 5 দিনেরই 5 দিন আসার চেষ্টা করি, কিন্তু একদিন আসতে পারিনি, আমরা 4 দিন মোটামুটি আসি, খুব আনন্দ হয়। তারপর আমরা সব বন্ধু বান্ধব অ্যাকচুয়ালি সবাই এক জায়গায় একত্রিত হতে পারে, কারণ আমরা আগে কলোনিতে থাকতাম, এখন থাকি না। কিন্তু আর থাকি আর না থাকি, সবাই এক জায়গায় বসে একটা আড্ডা দেওয়া বা প্রসাদ খাওয়া বা লাইনে দাঁড়িয়ে প্রসাদ খাওয়া, এটার কিন্তু একটা আলাদাই মজা, তাই না? দেখতেই পেলে কি লম্বা লাইন, ছেলেদের লাইন মেয়েদের লাইন আলাদা, তবে লাইন দাঁড়িয়ে নেই, লাইন চলছে, কারণ 2-3টে কাউন্টার রয়েছে। তো আজকের ভোগে ছিল হচ্ছে বাঙালি খিচুড়ি, তার সঙ্গে ছিল ড্রাই চানা, পাঁপড়, আচার, হালুয়া, মানে সুজি যেটাকে বলা যায় সেটা। তো প্রসাদের ধরনটা হয়তো অনেকের একটু অন্যরকম লাগবে, হ্যাঁ, যেহেতু এটা গুজরাট তাই ধরনটা বেঙ্গলের মতো নয়। কিন্তু আমার মনে হয় লাইনে দাঁড়িয়ে প্রসাদ খাওয়া, সবার সঙ্গে মিলে প্রসাদ খাওয়া, এই ব্যাপারটা কিন্তু সব জায়গাতে সেম, তাই না? অন্যান্য দিন মানে আরও যে বাকি দিনের ভোগে ছিল, যেমন লেমন রাইস, কাবলি চানা, তারপর জিরা রাইস, রাজমা, তার সঙ্গে তো মিষ্টি থাকবেই, মানে সুজিটা মেন প্রসাদ, ওটা থাকেই, তার সঙ্গে লাড্ডু, বিভিন্ন সব প্রসাদ থাকে। তো এই আমরা বন্ধুরা মিলে বসে, সবাই মিলে বসে খুব আনন্দ করে আমরা খাওয়া দাওয়া করি। আর এই যে দূরে দেখছো, ওটা হচ্ছে বাস্কেট প্লেগ্রাউন্ড, টেনিস গ্রাউন্ড রয়েছে তার সাথেই, আর যেখানে খাচ্ছি সেই জায়গাটা হলো স্কেটিং গ্রাউন্ড। প্রসাদ খাওয়া, আড্ডা, খুব মজা করার পরে এখন এই ঘড়িতে 9টা 9:30 মতো বাজে, যে যার বাড়ি ফেরার পালা। তো রোহান বললো বাড়ি ঢোকার আগে সিটির কয়েকটা ঠাকুর দেখে আসি। তো এইটা ম্যাসানারি একটি পুরনো সোসাইটি, ঋতুরাজ সোসাইটি। তো এখানে নাকি খুব পুরনো গণেশ পুজো হয়ে থাকে। তো সেখানে এখন আমরা এসেছি এই ঠাকুরটা দেখতে। এটা কি হলো? তাছাড়া কিভাবে নিতাম? আমার জুতোটা দেবো? এইটা তোমরা থাকতে এটাই? আমরা ওই দিকটা থাকতাম, কিন্তু এই দিকটা খুব আনা জানা ছিল। এই প্রচুর বড় এটা।
এখানে আসতে গিয়ে একটা সমস্যা হয়ে গেছে, আমার মেয়ের জুতোটা গেছে গাড়ি থেকে নামতে গিয়ে ছিঁড়ে। তা ওকে তো খালি পায়ে হাঁটানো যায় না, আর কতক্ষণই বা কোলে নেবো, তাই আমি আমার জুতোটা খুলে ওকে দিয়ে দিয়েছি, কারণ ও ছোটো মানুষ, পায়ে কিছু ফুটলে কষ্ট পাবে। তাই সেটাই বলছিলাম, হাতে রয়েছে ক্যামেরা, এদিকে পায়ে জুতো নেই। তো যাই হোক, এই যে এখানে একটা ঠাকুর হয়েছে, খুব সুন্দর ঠাকুরটা দেখতে লাগছে। তো পাশে স্টেজ করা রয়েছে, সেখানে কিছু নিশ্চয়ই অনুষ্ঠান হবে আর চলবে, এখানেও 5 দিন 10 দিন ধরে থাকবে ঠাকুর, তারপর গিয়ে বিসর্জন হবে। তো এখানেও ওই হালুয়া প্রসাদ বা সুজি প্রসাদ দিয়েছে, তবে এখানে সুজিটা না একদম এখানে বলে না, গুজরাটে যে সুজিটা দেয় সেটা একদম অন্য রকম, আর সুজিটাই মেন প্রসাদ। সেখানে অনেক ড্রাই ফ্রুটস থাকে আর প্রচুর ঘি থাকে, মানে মা আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিলো, যেহেতু খিচুড়ি খায়নি, হাতে পুরো একদম ঘি একদম চকচক করছিল, এতটাই মানে ঘি দেওয়া থাকে ওর মধ্যে। তো এই তারপরে আরও কয়েকটা ঠাকুর দেখি সিটির মধ্যে, মানে এটা মেহসানার পুরনো সিটি, পুরনো আর কি জায়গাটা, তো এখানে অনেক কিছু ঠাকুর হয়, কয়েকটা ঠাকুর গাড়িতে বসে বসেও দেখি। তো এই ছিল আমাদের গণেশ চতুর্থী, খুব সুন্দর কেটেছে দিনটা। আর বলবো গণেশ ঠাকুর সবার ভালো করুক, মঙ্গল করুক, এই কামনা করি। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাইকে বলবো টাটা।